সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-20 দল। বয়সভিত্তিক সাফে বাংলাদেশ বরাবরই শক্তিশালী দল। এবারের আসরেও শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চলেছে মারুফুল হকের দল। জাতীয় দলে খেলা দুই ফুটবলারের পাশাপাশি প্রায় সকল খেলোয়াড়ের রয়েছে বিপিএল খেলার অভিজ্ঞতা। অনূর্ধ্ব-20 সাফের সর্বশেষ আসরে রানার্স আপ হলেও এবারের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই তরুণ গোলকিপার। নেপাল পৌঁছে গত 2 দিন অনুশীলনে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। 2 গ্রুপে ভাগ হয়ে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট 6টি দল। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। অন্যদিকে বি গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও ভুটান। উভয় গ্রুপের শীর্ষ 2 দল পৌঁছে যাবে সেমিফাইনালে। আগামী 28 আগস্ট ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। গ্রুপ স্টেজের ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কা ও আগামী 20 আগস্ট নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নেপালের আনফা কমপ্লেক্সে। বাংলাদেশ ফুটবলের সকল আপডেট পেতে ফুটবল ট্র্যাকার্সের সাথেই থাকুন।